10:30 11টায় অনুষ্ঠান শেষ করে বাড়ি চলে। এবং আইরে সোনাই কোথা থেকে বললেন? কেরালা, সুরাট। সুরাট থেকে ফরমাইশ আইরে সোনাই গাইবো, তারপরে লব্বাইক হামসার পে কাফন বাঁধে ময়দান মে নিকলে হে, এবং আমরা একটা গজল বলে শেষ করি, আপনারা জানেন শহীদে কারবালা, এবং একটা নতুন গজল বলবো, এর মধ্যে থেকে ছোট ছোট করে সব কটা গিয়ে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাব। ঠিক আছে, দেখুন। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আমার নবী আসার খুশিতে এই দুনিয়াতে কারা কারা খুশি মানায়, কোথায় কোথায় কি হয়, মক্কা মদিনার অলিগলিতে কারা খুশি মানায়। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা হ্যাপি বার্থডে করি না, কত কি ফুল ফুল দিয়ে সাজায়, আবার কত কি করি। আমার দয়ার নবী যেদিন ধরনীর বুকে আসে, মক্কা মদিনার অলিগলিতে কারা কারা খুশি মানায়, কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মক্কা মদিনার অলিগলি মেঘে পিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেঘে পিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কেউ কেউ পয়সাওয়ালা যারা টাকা অনেক মালিক হয়ে যায়, অনেকজনা মনে করে আমাকে জীবনে মনে হয় দুনিয়া থেকে যেতে হবে না, দেখবেন তাদের পা জমিনে আর পড়ে না, কেন টাকা অনেক টাকা হয়ে গেছে। আমরা যত লক্ষ লক্ষ টাকার মালিক হই না কেন, দেখবেন নিজের কাপড় নিজে কোনোদিন কিনতে পারবো না, হয় আমার শালারা এসে দেবে, নাই আমার ভাই কিনে দেবে, নালে আমার আব্বা কিনে দেবে। তোমার কি এই দুনিয়াতে অহংকারী যে টাকা আমার আছে, টাকা আছে, রাখুন আপনার টাকা, সব ভিতরে গেলে সোজা হয়ে শুয়ে থাকবে। ওই লক্ষ লক্ষ টাকা আপনি ছেলে পুলের জন্য করে রেখে যাবে, চারটে ছেলে যদি হয়, দেখবেন আপনি যখন আও মাও করবে, ওই মানে কি বলে, যখন যাওয়ার সময় আপনার আলমারি ভর্তি টাকা, দেখবে ছেলে শুধু এরকম পা এরকম করে ঘষাঘষি করছে আলমারির দিকে, কেন? যদি সেজো ভাই তালা মেরে দেয় করে না, অনেকজন এরকম আছে আপনাদের দিকে, হয় কি জানি না, আমাদের ওইদিকে কি করে দেখবেন, ওই চারটে ছেলে টাকা আব্বার অনেক মাল করি আছে, আগে কি বউকে বলে তুমি শুধু আলমারির কাছে দাঁড়িয়ে থাকবে, যদি অন্যজনা তালা মেরে দেয় তুমি দাঁড়িয়ে থাকবে, চৌকি দেয় বউকে বলে। তো এই দুনিয়াতে তুমি যে ছেলে পুলের জন্য সবকিছু করে রেখে গেলে, কাল কিয়ামতের ময়দানে ছেলের সঙ্গে যদি দেখা হয়, বাবা তোমার জন্য অনেক গুনাহ করেছি, দু চারটে নেকি ধার দাও, তুমি আমার আব্বা না? যে বউ বলেছিল হ্যাঁ গো আমাদের তো সব হয়ে গেল, আমার ছেলে পুলেটা কি হবে, ভবিষ্যৎ গড়ার জন্য, ছেলেদের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যাংকে টাকা ফিক্স করলে, টাকা সুদে সুদে বেড়ে গেল, মনে করলে হ্যাঁ আমার বউ কি ভালো বুদ্ধি বেড়েছে, খুব বুদ্ধিমান, কিন্তু
কিন্তু ওই যে টাকা সুদে সুদে বেড়ে গেল ওর গোনা কালকের যদি কালকে আমাদের ময়দানে আপনার বউকে যদি বলে দু চারটে গোনা নিয়ে আর দু চারটে নেকি ধার দে, তখন বলবে তোমার সাথে বিয়ে হয়নি তো তুমি কোথা থেকে। কবি শেষ কথায় মরহুম কবি আবুল কালাম সাহেব যিনি লিখেছেন, লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই, আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল, এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই ও লোখনের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা ফরমাইশ মোতাবিক একটি গজল শোনালাম। তো এখন আরেকটা হ্যাঁ, বাপ বড় না মা বড় হবে এইগুলো শেষের দিকে ফরমাইশ গুলো শোনাবে ইনশাল্লাহ। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর মোর শাফায়াত, পেলে দিদার একটি বার, তোদের তো সব মুখস্থ, তাহলে সামনে বছর আমরা আর আসবো না। আচ্ছা না পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, कमली वाला तू पहला तुम्हार पे में का दिया, कमली वाला तू पहला तुम्हार पे में का दिया, इमे हन्नन दे बेजान तुम्हार इश्क खा दिया। ঠিক বলেছে নাকি কোনো কিছু মিস হচ্ছে না? একটা কি মিস হচ্ছে? কোরআন দেখ 101 ভুলে গেছে না?
कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन देवे जान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात 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 तुमी मोर या नबी या नबी तुमी मोर शाफायात या नबी এবার সিঙ্গেল কণ্ঠে আমরা শোনাই আবুল কালামের কণ্ঠ থেকে দুটো একটি গজল শুনুন তারপরে যেগুলো ফরমাইশ রয়েছে আইরে শোনায় মাটির দাবায় হাবিল কাবিল প্রশ্ন করে মা বড় না বাপ বড় এবং আমরা অনুরোধ